বাচ্চা পায়রা যদি পক্স হয়, আজকে একটা বেস্ট ট্রিটমেন্ট বলে দেবো, সবথেকে কাজে লাগে। অনেক ট্রিটমেন্ট আছে, তার মধ্যে সবথেকে বেস্ট ট্রিটমেন্ট যেটা সেটা বলে দেবো। পক্স হলে পরে কিন্তু বাচ্চা পায়রা আপনার মারা যাওয়ার চান্স বিশাল পরিমাণে বেড়ে যায়। তো সাবধান হয়ে যান, ভালো পায়রার বাচ্চা কিন্তু পক্স আগে হয়, এটা মাথায় রাখবেন। আর কমা পায়রার বাচ্চা দেখবেন রোগও হয় না বেশি, পক্সও বেশি হয় না, আর বেঁচেও যায়। কিন্তু খারাপ পায়রায় যখন, এই ভালো পায়রায় যখন আপনার পক্স লাগবে, তখন কিন্তু সেটা চাপ হয়ে যায় ঠিক করে। তার জন্য আগে সাবধান হয়ে যান। আর আজকে যে ট্রিটমেন্ট বলে দেবো, এই ট্রিটমেন্টটা জেনে রাখুন, তাহলে পরে আপনার পায়রা আপনি বাঁচাতে পারবেন। আপনি একদম সিম্পল জিনিস বলে দেবো, কোনো রকম জটিলতা নেই। আর একটা ট্রিটমেন্ট বলে দেবো, সেটা হচ্ছে পায়রার হচ্ছে ক্যাঙ্কার রোগ, ক্যাঙ্কার বা মুখের ভিতরে শ্বাস থাকা। বাচ্চা পায়রার মধ্যে হয় এটা একমাত্র, ছোটোবেলার থেকেই দেখা যায়, সবার পায়রা না। বাচ্চা অবস্থায় ক্যাঙ্কার, গলার ভিতরে শ্বাস থাকবে, দেখবেন শ্বাস থাকে, বা গলার ভিতরে মনে হবে পক্স টাইপের হয়েছে, ওটাকে ক্যাঙ্কার বলা হয়। তো এটার মেডিসিনে বলে দেবো, দূরে মেডিসিনে দেখে নেবেন। দূরে কিন্তু খুব মারাত্মক ক্ষতিকর, প্রথম চান্সে না দেখলে কিন্তু পরে পায়রা মারা যাওয়ার চান্স থাকে, এই হচ্ছে ব্যাপার। আর দুটো রোগই কিন্তু ছোঁয়াচে রোগ, পক্সও ছোঁয়াচে রোগ, ক্যাঙ্কার যেটা হয় ওটাও ছোঁয়াচে টাইপের রোগ। এগুলো প্রচুর পরিমাণে কিন্তু ছড়ায় খোপের লফটের মধ্যে, এটা মাথায় রাখবেন। কোনো বাড়ির থেকে আপনি, আপনার বাড়িতে সব পায়রা ফিট আছে, তো অন্য বাড়ির থেকে যদি পক্সওয়ালা কোনো বাচ্চা আনেন বা কিছু আনেন, তাহলে কিন্তু আপনার বাড়িতে অন্যান্য পায়রার মধ্যে পক্স দেখা দেবে। এটা কিন্তু আপনার জেনে রাখুন, জেনে রাখতে হবে আগে এগুলো। এখানে ভুল করলেই কিন্তু শেষ। ট্রিটমেন্ট চলুন বলে দিই এবার আমি, যে ট্রিটমেন্ট কী কী আছে। পক্সের বেস্ট ট্রিটমেন্ট, যেখানে যেখানে পক্স বেরাবে, কপালে বলুন, চোখের উপরে বলুন, পিছনে বলুন, পায়খানা রাস্তায় বলুন, পায়ে বলুন, কী করবেন? পটাশ কিনবেন, পটাশ, তার সাথে চুন দেবেন। যেই চুন মানুষ পানে দিয়ে খায়, ওই চুন দিলেই যথেষ্ট। এবং তার সাথে দেবেন কলগেট। চুন, পটাশ, কলগেট তিনটে একসাথে মিক্সচার করে বেশ আঠালো টাইপের বানাবেন, খুব পাতলা বানাবেন না, আঠালো টাইপের বানিয়ে তারপর যে কোনো কাঠি দিয়ে, পালক দিয়ে হোক, যা দিয়ে হোক, কাপড় দিয়ে হোক, ওই পক্সের জায়গাগুলোতে একদম ঠিক পক্সের উপরে লাগাবেন। আর পক্সের উপরে লাগানোর আগে ওইখানটা একবার পারলে ফিটকারি জল দিয়ে একটু ঘষে নেবেন, বা একটুখানি ঘষে নেবেন, যে কোনোভাবে ঘষে নিয়ে তার উপরে দিয়ে দেবেন, লেপে দেবেন প্রত্যেকটা পক্সের উপরে। যখন ছোট্টবেলায় ছোট্ট পক্স বেরাবে, তো তার উপরেই ঘষে দেবেন, দেখবেন ওইখানে প্রথম কাজ স্টপ হয়ে যাবে, ওইখানে দেখবেন লাল হয়ে যাবে, পক্স আর বাড়বে না। এটা হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট। পটাশ, চুন আর হচ্ছে কলগেট তিনটে মিক্স করে দিয়ে দেবেন, একদম সিম্পল, সব থেকে বেস্ট। এটা অনেক ট্রিটমেন্ট আছে আমি জানি, আপনারাও জানেন, কিন্তু এটা সব থেকে বেস্ট, যেটা বেস্ট দেখা গেছে সেটা বেস্ট বলবো আমি। এ ছিল পক্সের ট্রিটমেন্ট। আর আরেকটা যে আমি বলেছি, সেটা হচ্ছে মশার কামড়ে পক্স হয়, বা বিভিন্ন কারণ অনেকে দেখাতে পারে। দেখুন, পক্সের একটা মেন জিনিস আমি দেখতে পেরেছি, ওই মশার কামড় টামড় বলে তো হয় না, মশার কামড়ে পক্স ছড়ায় ঠিকই, কিন্তু তাদের মধ্যে ইমিউনিটির উপর এটা ম্যাটার করে। যে পারা ইমিউনিটি কম, তাদের পক্স অ্যাটাক করে নিয়ে সমস্যা করে দেয়। কিন্তু দেখুন, মশা দেখবেন সব বাড়িতেই আছে। দেখুন আপনার বাড়িতে ধরুন কোনো পাড়ার পক্স নেই, দেখবেন মশা ঘুরে বেড়াচ্ছে, বাচ্চার উপরে ঘুরে বেড়াচ্ছে, কামড় দিচ্ছে, কিন্তু পক্স হচ্ছে না। এগুলো অনেক অন্য ব্যাপার আছে। এগুলো পাড়ার দেখা গেল তার মধ্যে ধরুন ইমিউনিটি পাওয়ার কতটা আছে সের উপর নির্ভর করে, এই ধরনের জিনিস। যাক, ওটা কোনো ম্যাটার না। সে মশাদের ঢাকতে বলে অনেকে, ঠিক আছে ঢাকুন, যা খুশি করুন, কিন্তু যখন হবে তখন কি করা যেতে পারে, তখন এটা হওয়ার আগে তো কেউ করে না, সমস্যা সমাধান করতে আসে না, ওই হওয়ার পরে সমাধান করতে আসে, তখন এটা করবেন, ঠিক হয়ে যাবে। এবার বলেছি ক্যাঙ্কার বা গলার ভিতরে শ্বাস, এটা একদম বেস্ট ট্রিটমেন্ট বলে দেবো। একটাই ট্রিটমেন্ট আছে, এটার অন্য ট্রিটমেন্ট দরকার নেই, একটাই ট্রিটমেন্ট আছে, এটাই সবাই ইউজ করে। আর এটা আপনি জেনে রাখুন, নাহলে কিন্তু সমস্যা হবে। ক্যাঙ্কারের হচ্ছে বেস্ট মেডিসিন আমি বলে দিই, ক্যাঙ্কারের বেস্ট মেডিসিন হচ্ছে আপনার ফ্লাইজেল 400। এই ওষুধটা কিন্তু খুব পাওয়ারফুল ওষুধ। আপনারা এই ওষুধের 8 ভাগ করে খাওয়াবেন, 8 ভাগের 1 ভাগ খাওয়াবেন, খুব বেস্ট হয়। ছোটো পায়রাকে 8 ভাগের 1 ভাগ, যদি আরও বড় হয়ে যায় পায়রার সাইজ, তাহলে পরে 6 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ সাইজ হিসাবে। তো একদম ছোটো বাচ্চা হলে 8 ভাগের 1 ভাগ খাওয়াবেন, খুব ভালো, বেটার রেজাল্ট দেয়। পরপর 2 দিন 3 দিন খাওয়ালেই ব্যাস, ও পায়রা দেখবেন ভালো হয়ে যায়। এবং মেডিসিনটা যখন ইউজ করবেন, তখন ভিতরে ক্যাঙ্কারটা ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদি নাও ছাড়ান, তাও ওই ওষুধের মাধ্যমে ঠিক হয়ে যাবে, ও একা পড়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো সুন্দর করে ট্রিটমেন্ট আছে বলে দিলাম। এই দুটো ট্রিটমেন্ট জেনে রাখুন। এই ট্রিটমেন্ট ইউজ করলে পরে আপনার পায়রা কিন্তু মরবে না, আপনি ভালো পায়রা বাঁচাতে পারবেন। এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে রেজাল্ট কী দিল। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, সেই হিসাবে সলিউশন দেওয়া হবে। হ্যাঁ, ব্যতিক্রম অনেক কিছু আসতে পারে, সেটা আপনারা কমেন্টে জানাবেন বা SMS করতে পারেন আমাকে, আমি সেই হিসাবে আরও গাইড করার চেষ্টা করব। হ্যাঁ, কোনো ব্যাপার না। তো চলুন, কোনো বিষয় ভিডিও অবশ্যই জানাবেন। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। পায়রাকে অবশ্যই সুস্থ রাখুন, ভালো পায়রার দিকে নজর দিন। ভালো পায়রা কিন্তু একবার গেলে কিন্তু পুরো পাওয়া যায় না, টাকা দিয়েও কিন্তু ভালো পায়রা পাওয়া যায় না, এটা মাথায় রেখে দেবেন। তো চলুন।